জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসির প্রতিবাদে জুম্মার নামাজের পরপরই বেশ কিছু জায়গায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে জামায়াত শিবিরের ক্যাডাররা। দেশের বিভিন্ন স্থানে জামায়াত শিবিরের সহিংস হামলায় নিহত হয়েছেন 5 জন। জামায়াতের এই তাণ্ডবে রাজধানীর মতিঝিল, মালিবাগ, আরামবাগ, কমলাপুর এলাকায় পুলিশ, সাংবাদিক ও পথচারী সহ আহত হয়েছেন বেশ কয়েকজন। সেই তাণ্ডবের ছবি তুলেছেন জাহিদুল ইসলাম, আমিনুল ইসলাম ও মনিরুজ্জামান মনির। আর আমাদের সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু মফিদুল তৌফিকের সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সাব্বির আহমেদ। আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে গতকালকে মানবতা বিরোধী অপরাধের দায়ে ফাঁসির রায় কার্যকর সম্পন্ন হওয়ার পর জুম্মার নামাজের পর এই মতিঝিল এজিবি কলোনির সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। বেশ কয়েকটি গাড়িতে অগ্নিসংযোগ করে এবং কয়েকটি মোটরসাইকেলে তারা অগ্নিসংযোগ করে এবং পুলিশের সঙ্গে তাদের বেশ কিছুক্ষণ ধাওয়া পাল্টা হওয়ার ঘটনা ঘটে এবং পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে এবং ফাঁকা গুলি ছুড়ে কিন্তু তাদেরকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে। যে ধরনের আশঙ্কা করা হচ্ছিল যে জামাত শিবিরের কর্মীরা আজকে কোনো ধরনের কোনো নাশকতা ঘটাতে পারে, সেই অনুযায়ী কিন্তু রাজধানীর বিভিন্ন জায়গায় বিপুল সংখ্যক পুলিশ সদস্যের পাশাপাশি র্যাব সদস্য মোতায়েন করা হয়েছিল এবং তারপরেও কিন্তু ঠিক জুম্মার নামাজের পরপরই রাজধানীর এই এজিবি কলোনির সামনে জামাত শিবিরের কর্মীরা মিছিল থেকে তারা বিপুল সংখ্যক ককটেল এবং তারা ইট পাটকেল নিক্ষেপ করে পুলিশ তাদেরকে লক্ষ্য করে টিয়ার শেল এবং ফাঁকা গুলি ছোড়ে এবং তারপর কয়েক দফা তাদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশের পাশাপাশি র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পর পরই কিন্তু ফাঁকা গুলি ছোড়া হচ্ছে। জামাত শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় এক শিশু গুলিবিদ্ধ হয়। এ সময় গুলিবিদ্ধ শিশুটি বেশ কিছুক্ষণ রাস্তায় পড়ে থাকে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আরামবাগ ও মতিঝিল এলাকায় নাশকতা চালানোর অভিযোগে জামাত শিবির কর্মী সন্দেহে বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা। চলমান রাজনৈতিক সংকট নিরসনে তৃতীয় দফা বৈঠকে বসেছেন আওয়ামী লীগ ও বিএনপি নেতারা। বিকেল 4টায় গুলশানের ইউএনডিপি প্রজেক্ট অফিসে শুরু হওয়া বৈঠকে উপস্থিত আছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী। আর বিএনপির পক্ষে অংশ নিচ্ছেন ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ডক্টর মঈন খান এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শমশের মোবিন চৌধুরী। এছাড়া ইউএনডিপির আবাসিক প্রতিনিধি নীল ওয়ার্কারও উপস্থিত আছেন বৈঠকে। এর আগে জাতিসংঘ মহাসচিবের দূত অস্কার ফার্নান্দেজ তারানকোর মধ্যস্থতায় দুই দলের নেতাদের মধ্যে 2 দফা বৈঠক হয়। এখন ইউএনডিপি প্রজেক্ট অফিসের সামনে আছেন বর্তমান আমাদের সহকর্মী পিনাকি তালুকদার। বর্তমান পরিস্থিতি জানাতে তিনি টেলিফোনে যোগ দিচ্ছেন সরাসরি আমাদের সঙ্গে। পিনাকি, লাভলি শাহিদ, আপনাকে শুনতে পাচ্ছি। বৈঠক কি এখনো চলছে? আর আপনি কি আজকে কি বিষয়গুলো উঠে আসতে পারে বৈঠকে এ সম্পর্কে কিছু কি জানতে পেরেছেন? এই মুহূর্তে আমরা যে ইউএনডিপির যে প্রজেক্ট অফিস, সেই অফিসের বাইরে অপেক্ষা করছি। তো তারা 4:30 থেকে বৈঠক শুরু করেছেন। আমরা বাইরে অপেক্ষা করছি, গণমাধ্যমের সব কর্মী তো এখানে আছেন। তো আমরা অপেক্ষা করছি কখন বৈঠক শেষ হবে। শেষ হয়ে আসার পর আমরা কথা বলবো এবং জানার চেষ্টা করব যে আসলে এটা তো আজকে তৃতীয় দিনের মতো বৈঠক হচ্ছে। তার আগে গত মঙ্গলবার দুপুরে এবং বুধবার সকালে বৈঠক হয়েছিল। যদিও সেই বৈঠকে জাতিসংঘের যে রাজনীতি বিষয়ক সহকারী মহাসচিব ছিলেন অস্কার ফার্নান্দেজ তারানকো, এবং তিনি যাওয়ার সময় উনি বলে গিয়েছিলেন যে তিনি আশা করছেন যে আওয়ামী লীগ এবং বিএনপি প্রধান যে দুটি রাজনৈতিক দল বাংলাদেশের,
এই সংকটময় মুহূর্তে তারা যে দুইবার বসেছে এবং তিনি তখন বলেছিলেন যে এই বৈঠক চলবে এবং যদি এই বৈঠক চলে তাহলে হয়তো একটি গ্রহণযোগ্য সমাধানের পথে দুই দল আসতেও পারে। তো এই প্রেক্ষাপটে এই বৈঠক এখন চলছে। আর আজকের এই বৈঠকটি নানা দিক দিয়ে গুরুত্বপূর্ণ। আমি আগেও বলেছিলাম যেমনটা যে যেহেতু গতকাল কাদের মোল্লার যে রায় কার্যকর হয়েছে ফাঁসির মধ্য দিয়ে এবং তারপর আজকে জামাত শিবির গতকাল থেকে যে সহিংসতা চালাচ্ছে তারই প্রেক্ষাপটে এই বিষয়গুলো হয়তো আলোচনায় আসবে। আমি বৈঠকের আগে আওয়ামী লীগের কয়েকজন যে সিনিয়র নেতৃবৃন্দ যারা এই বৈঠকে অংশ নিচ্ছেন, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, গহর রিজভী এবং সৈয়দ আশরাফুল ইসলাম, তাদের সঙ্গে আমি আসলে কথা বলেছিলাম। তো তারা বলছেন যে চলমান বিষয়গুলো নিয়েও আলোচনায় আসবে। আর যেহেতু সরকার সংবিধান অনুযায়ী আগামী 5 জানুয়ারি নির্বাচনের তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন, তো সেই নির্বাচনে যদি করতে হয় এবং সেই নির্বাচনে যদি বিএনপিকে আসতে হয় তাহলে সম্ভবত এই বৈঠকটি আজকের বৈঠকটি সবচেয়ে সর্বশেষ উদ্যোগ এটা বলে দেওয়া যায়। কারণ আজকের বৈঠকের পর আবার বৈঠক হবে কিনা সেটা আসলে বলা যাচ্ছে না। কারণ রাজনীতির এই প্রেক্ষাপটে এবং আজকে জানেন যে নমিনেশন দাখিলের আজকে ছিল শেষ দিন। তো এই প্রেক্ষাপটে আজকে বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আমরা অপেক্ষা করছি যে বৈঠক আর কতক্ষণ চলে সেটাই আসলে দেখার বিষয়। যদিও 4:15 বৈঠক শুরু হয়েছে। এই যে ইউএনডিপির এই প্রজেক্ট অফিস, এটি গুলশানের 110 নম্বর রোডের 10 নম্বর বাড়িতে এবং এই বৈঠকে আগের 2 বৈঠকে যেহেতু অস্কার ফার্নান্দেজ তারাঙ্কু এবং আজকে আছেন ইউএনডিপির যে প্রজেক্ট অফিসের যে প্রধান কর্মকর্তা নীল ওয়াকার। তো আমরা আসলে জানতে পারবো বৈঠক শেষ হওয়ার পর, তার আগে এই মুহূর্তে আর কিছু বলা যাচ্ছে না। শাহিদ। জি, পিনাকি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। গুলশানের ইউএনডিপি প্রজেক্ট অফিস থেকে টেলিফোনে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী পিনাকি তালুকদার। এই ছিল নিউজ নাও। সবসময় আমাদের সঙ্গেই থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। আর আপনার মোবাইল ফোনে ব্রেকিং নিউজ জানতে AN লিখে SMS করুন 233 নম্বরে।